তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে বেনজির ভুট্টোর পর দ্বিতীয় মহিলা সরকার প্রধান। তার স্বামী জিয়াউর রহমানের শাসনকালে তিনি ফার্স্ট লেডি ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী, যা তার স্বামী জিয়াউর রহমান কর্তৃক 1978 সালে প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর ইতিহাসে খুব কম সংখ্যক নেতাই আছেন যারা আপসহীন। তাদের মধ্যে আমাদের দেশেও একজন গর্বিত নেত্রী রয়েছেন। তিনি আর কেউ নন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল। আগস্ট 15, 1945 সালে দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ি তোয়াবুর রহমান, বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তার আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। 1982 সালে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে পরিচালিত সামরিক অভ্যুত্থানের পর থেকে 1990 সালে সামরিক স্বৈরশাসক হিসেবে এরশাদের পতনের পূর্ব পর্যন্ত খালেদা জিয়া গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনে নেতৃত্বদানের মাধ্যমে সহায়তা করেন। 1991 এর নির্বাচনে বিএনপি জয়ী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী হন। 1996 এর স্বল্পস্থায়ী সরকারেও তিনি দায়িত্ব পালন করেন, যখন কিনা অন্য দলগুলো উক্ত নির্বাচনকে বর্জন করেছিল। 1996 সালের পরবর্তী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। খালেদা জিয়ার দল পুনরায় ক্ষমতায় আসে 2001 সালে। 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে তিনি নিজস্ব 5টি সংসদীয় আসনের সবগুলোতেই জয়ী হন। ফোর্বস সাময়িকীর বিশ্বের 100 ক্ষমতাবান নারী নেতৃত্বের তালিকায় 2004 সালে বেগম জিয়ার অবস্থান 14তম, 2005 সালে 29তম ও 2006 সালে 33তম ছিল। 1981 সালে 30 মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে তিনি 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। বেগম জিয়া এর বিরোধিতা করেন। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা দান করেন। বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে দলের চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয়। এরপর চলে যায় বিভিন্ন সময়, বিভিন্ন উত্থান পতন, কিন্তু বেগম জিয়া কখনো তার হাল ছাড়েননি। তিনি সর্বদা চিন্তা করে গেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। যখন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল, গুম, হত্যা এবং মামলায় জর্জরিত করা হচ্ছিল, তার মধ্যেও তিনি অবিচল থেকেছেন, দেশকে ভালোবেসেছেন, আন্দোলন করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন সবসময়। তার মতো এমন নেতৃত্ব এবং অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহসিকতা পৃথিবীর খুব অল্প সংখ্যক নেতাই দেখিয়েছেন। তারই ফলশ্রুতিতে তিনি ভূষিত হয়েছেন মাদার অফ ডেমোক্রেসি এবং ফাইটার ফর ডেমোক্রেসি সম্মাননায়। বেগম জিয়া দীর্ঘদিন কিডনি অবস্থা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য বয়সজনিত জটিলতায় ভুগছেন। 2021 সালের এপ্রিলে খালেদা জিয়া করোনা ভাইরাসেও আক্রান্ত হন। 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান এবং পরবর্তীতে আবার বাংলাদেশে ফেরেন। বন্ধুরা, এমন দেশপ্রেম এবং নেতৃত্বের উপর ভর করেই এই বাংলাদেশটি টিকে রয়েছে। স্বাধীনতার পর থেকে যত শকুন এসেছে, সেই শকুনকে সমূল নির্মূল করেছে বেগম জিয়ার মতো এইরকম দেশপ্রেম এবং স্বাধীনচেতা মনোভাব। আমরা এই মহান নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।